নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্ত স্যার, তোমাদের প্রিয় চ্যানেল সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং অর্থাৎ সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত। আজ আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন 2025 সালের প্রশ্নপত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে সব কিছু আজকে ক্লাসের মাধ্যমে ধাপে ধাপে জানব। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন অর্থাৎ একের দাগে, তোমার পাঠ্যপুস্তক আমার বই থেকে রহিম শাহের লেখা ছুটি কবিতার প্রথম 4 লাইন মুখস্থ লেখো। অর্থাৎ তোমাদের এখানে নম্বর রয়েছে 8 নম্বর, প্রতিটি লাইনের জন্য তোমাদের 2 নম্বর করে রয়েছে। তো উত্তরটা তোমরা দেখো, আজ সারাদিন খেলাধুলা, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন ঘাসের উপর করব লুটো পুটি। চলো 2, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 2 × 6 = 12। 6টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, মোট নম্বর 12 নম্বর। প্রথম প্রশ্ন ক, বুনো জানোয়াররা কোথা থেকে জল খায়? তোমরা পূর্ণ বাক্যে লিখবে, কেন প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, সুতরাং তোমরা পূর্ণ বাক্যে লিখবে। তো এবার দেখো উত্তর, বুনো জানোয়ার কোনো নদী বা পুকুর থেকে জল খায়। পরের প্রশ্ন খ, ক্যামেরাম্যানের শখটি কি? দেখে নাও উত্তর, ক্যামেরাম্যানের শখটি ছিল কোন জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলা। গ, স্কুলে কিসের খেলা চলছিল? উত্তর, স্কুলে ভূগোলের খেলা চলছিল। ঘ, দার্জিলিংয়ে কোন পাহাড় দেখা যায়? দেখে নাও তোমরা সঠিক উত্তরটা, দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায়। উঙা, ছোটবেলায় নরেন বড় হয়ে কী নামে পরিচিত? দেখে নাও, ছোটবেলায় নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন। চ, মেঘের মুলুক বলতে লেখক কোন জায়গার কথা বলেছেন? সঠিক উত্তর হবে, মেঘের মুলুক বলতে লেখক দার্জিলিংয়ের কথা বলেছেন। 3, ক স্তম্ভের সাথে খ স্তম্ভের তীরচিহ্ন দিয়ে মেলাও। এখানে তোমাদের নম্বর রয়েছে 10 নম্বর। ঠিক আছে, তো চলো আমরা মিলে দেখি। প্রথম প্রশ্ন কাক, আমরা কাককে কি বলি? না, কাক হচ্ছে নোংরা পরিষ্কার করে, তাহলে এটা হবে। পরের প্রশ্ন মোরগ, মোরগ হচ্ছে মাথায় লাল ঝুঁটি। মাছরাঙা, সঠিক উত্তর হবে ছো মেরে মাছ মুখে উড়ে যায়। বাবুই পাখিকে দর্জি পাখি বলা হয়। কোকিলকে কাকের বাসায় ডিম পাড়ে এবং পায়রা হচ্ছে শান্তি দ্রুত। ওকে, 4 দাগে, নিচের শব্দগুলির অর্থ লেখো। 2 × 3 = 6। তো প্রথম প্রশ্ন দেখো, চটপট শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি। অবাক, অবাক শব্দের অর্থ হচ্ছে আশ্চর্য। নজর, নজর শব্দটির অর্থ হচ্ছে লক্ষ্য। 5 দাগ, বিপরীত অর্থের শব্দ লেখো। 2 × 3 = 6। প্রথম প্রশ্ন দেখে নাও, উপযুক্ত বিপরীত শব্দ হবে অনুপযুক্ত। পিছনে বিপরীত শব্দ হবে সামনে। বুড়ো বিপরীত শব্দ কচি। 6, বাক্য রচনা করো। 2 × 3 = 6। প্রথম প্রশ্ন স্মরণ, আমরা আজও বিদ্যাসাগরের অবদান স্মরণ করি। পরের প্রশ্ন অসাধারণ, ছেলেটির বুদ্ধি ছিল খুব অসাধারণ। তুলনা, ছেলেটির মেধার কোনো তুলনা হয় না। 7, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 4 × 2 = 8। প্রথম প্রশ্ন, কোন সময় ছবি তোলার পক্ষে ভালো নয়? ভোর আর সন্ধ্যা, এই সময় দুটি ছবি তোলার পক্ষে ভালো নয়। দ্বিতীয় প্রশ্ন, নরেনকে শাস্তি পেতে হলো কেন? দেখে নাও, শিক্ষক মশাই যে প্রশ্ন করেছিলেন নরেন তার উত্তর ঠিক দিলেও শিক্ষক মশাই বললেন উত্তর ভুল হয়েছে। উত্তর সঠিকভাবে না জেনে শিক্ষক মশাই নরেনকে শাস্তি দিলেন। তো এরকম ধরনের তোমাদের প্রশ্ন পড়বে, তোমরা এই ধরনের প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করো। আর আমি তোমাদেরকে যেগুলো নমুনা প্রশ্ন সেট করা আছে, তোমরা এই প্রশ্ন সেটগুলো তোমরা খাতায় তুলে নিয়ে ভালো করে মুখস্থ করো বা এগুলোকে বারবার প্র্যাকটিস করো।